বিধানসভার ঘোষণার পর তুফানগঞ্জ কেন্দ্রে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমেছেন ধনঞ্জয় রাভা। শুক্রবার শহরের 12 নম্বর ওয়ার্ড সহ একাধিক জায়গায় সিপিএম প্রার্থী ভোট প্রচার করেন। দলীয় প্রার্থীর ভোট প্রচারে তার সঙ্গে ছিলেন দলের শহর ব্লক নেতৃত্বরা। এদিন ভোট প্রচার চলাকালীন কেন্দ্রীয় রাজ্য সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতির কথা যেমন তিনি তুলে ধরেন, তেমনি এসআইআর নিয়ে সাধারণ মানুষের যে হয়রানি সে কথাও তিনি ভোটারদের কাছে তুলে ধরে আশীর্বাদ চান। প্রচারে বের হয়ে এদিন সিপিআইএম প্রার্থী ধনঞ্জয় রাভা কি বলছেন শুনে নেব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখা যাচ্ছে প্রতিদিন আপনি প্রার্থী হওয়ার পর থেকে, আপনার নাম ঘোষণা হওয়ার পর থেকে আপনি প্রতিদিন প্রচারে যেভাবে নামছেন, তাতে মানুষের কি সাড়া? মানুষের তাতে ভালো সাড়া আছে। আমার আত্মবিশ্বাস যে এবারে এই নির্বাচনে আমি 100% জয়যুক্ত করব। আজকে তুফানগঞ্জ শহরের 12 নম্বর ওয়ার্ডে সকাল 9টা থেকে আমরা এই প্রচার শুরু করেছি। এখন আমাদের প্রচার চলছে এবং মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। আপনি 2011 সালেও ক্যান্ডিডেট হয়েছেন, সেই বিষয়ে আপনার লড়াইটা কতটা সুবিধা বলে মনে করছেন? 2011 সালে যে লড়াই হয়েছিল সেটা ছিল একটা পরিবর্তনের হাওয়া ছিল। স্বাভাবিকভাবেই সেই লড়াইটা খুব টাফ ছিল, কঠিন ছিল, কিন্তু এবারকার লড়াই 2011 সালের লড়াইয়ের চাইতে অনেকটাই ভালো। পরিবেশ পরিস্থিতি সবটা আমাদের ঠিক আছে। আমার বিশ্বাস যে আমরা জিতব। আপনার প্রতিপক্ষ হিসাবে যে বিধায়িকা মালতী রাভা বিজেপি থেকে পদপ্রার্থী হয়েছে এবং তৃণমূলের প্রার্থী যিনি হচ্ছেন শিবশঙ্কর পাল, একজন খেলোয়াড়, সেই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে মালতী রাভা তো 5 বছর হয়ে গেল। 5 বছরের মধ্যে এলাকার মানুষের যেটা বক্তব্য, 5 বছরের মধ্যে সেই এলাকায় কোনো উন্নয়ন করতে পারেনি, তাকে দেখা যায়নি। সে এলাকায় কোনো রকম উন্নয়নের কাজ করতে পারেনি। আর শিবশঙ্কর পাল তৃণমূলের যে ক্যান্ডিডেট যিনি হয়েছেন, তিনি তো এলাকায় থাকেন না, তিনি কলকাতায় থাকেন, কিন্তু তাকে বেশিরভাগ মানুষই এই এলাকার চেনেন। এলাকার সঙ্গে তার পরিচিতি কিছু নাই।